السلام عليكم ورحمة الله وبركاته من Arabic Solution মাদ্রাসা। اليوم يوم الفرائض। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ঈদ পরবর্তী উষ্ণ অভ্যর্থনা। জি, আজকের আমাদের পরিবেশনা ফারওয়াইদ। আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য যারা দাখিল পাস করে আলিমে ভর্তি হয়েছে এবং সাধারণ জনতা যারা ফারাইজ সম্পর্কে একটু ধারণা নিতে চান, তাদের উদ্দেশ্যে আমার এই আয়োজন। সেটি হলো একজন একজন লোক মারা গিয়েছে, ধরুন স্বামী মারা গিয়েছে, তার নাম হলো রহিম, আর স্ত্রী রেখে গেছে, দুই কন্যা রয়েছে এবং পুত্র সন্তান রয়েছে, আর অন্য কেউ নেই। তো এমত অবস্থায় তার সম্পর্কে কিভাবে আমরা নির্ধারণ করব? জি, প্রথমত আমরা স্ত্রী কতটুকু অংশ পাই, স্ত্রীর সাথে যদি কন্যা পুত্র সন্তান যদি সন্তান সন্ততি যদি থাকে, তাহলে কতটুকু অংশ পায় সেক্ষেত্রে আমাদের একটা জানার বিষয়। যে আমরা জানি যে 1/8 পায়, তাহলে আমরা লিখে নিই 1/8 যোগ। এখন এই কন্যারা যদি 2 জন হয়, তাহলে কিন্তু 2/3 অংশ পায়, 2 বা ততোধিক। আর যদি কন্যা সন্তান যদি একজন থাকে, তাহলে মূল সম্পদের অর্ধেক পায়, 1/2 অংশ পায়। তাহলে আমরা 2 জন কন্যা, তাহলে 2/3 আমরা লিখে নেব, 2/3। এখন এই 8 এবং 3 এর লসাগু আমরা নিয়ে আসবো, 3 আসলে 24, 8 দিয়ে 24 কে ভাগ করলে 3 হয়, তাহলে 3 যোগ, তাহলে 3 দিয়ে আমরা 24 কে ভাগ করব, 3 আসলে 24, 8 দিয়ে 16। জি, তাহলে আমরা অংশ দিই, তাহলে 1/8 এর অংশ কত হলো? 3 পেয়েছে। মূল মাসলা হচ্ছে আমরা কত? 24। মূল মাসলা 24। তাহলে এক কন্যা 2 জন আছে, তাহলে 16 পেয়েছে 2 জন, তাহলে 8 করে আমরা দেব, 8 দেব। তাহলে এখন এই পরিস্থিতিতে আমাদের কি অবস্থা হয় দেখি আমরা বিশ্লেষণ করি। তাহলে মূল মূল অংশ, মূল সম্পদকে আমরা কত ভাগ করব? 24 ভাগ। জি, 24 ভাগ করে তার 3 ভাগের 8 ভাগের 3 ভাগ, অর্থাৎ একের 1/8 সেটা হলো 3 পাবে। আর কন্যা এরা 8 করে পাবে। যদি পুত্র সন্তান, তাহলে পুত্রের কিন্তু নির্দিষ্ট কোনো অংশ নেই। আমাদের ফারাইদে কোরআনুল কারীমের যে ফারাইদ, কোরআনুল কারীমের সরাসরি কিন্তু নির্দিষ্ট অংশ নেই, তবে খাস। জি, সেটি হলো আমরা আরেকটি বিশ্লেষণ করি, সেটি হলো যে কন্যা সন্তান পেয়েছে 8, তাহলে 8 16, 16 আর 3 19, তাহলে বাকি থাকলো কত? 24 এর মধ্যে বাকি থাকে অনলি 19, তাহলে 5 বাকি থাকে। জি, আমরা যদি এখানে পুত্রকে যদি 5 দিই, জি 5 দিই, যেহেতু নির্দিষ্ট কোনো অংশ নেই, পুত্রের নির্দিষ্ট কোনো অংশ নেই, অবশিষ্ট যা থাকলো তাই ওকে দিয়ে দিলাম। যে এখানে কি হলো, যে একজন কন্যা সন্তান পাইলো 8 আর পুত্র সন্তান পাইলো 5। অর্থাৎ এটি একজন পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তানই আসলে বেশি পাবে। অথচ আল্লাহ কোরআনের কিন্তু নীতিমালা, সেটা হলো এই যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, অর্থাৎ একজন পুত্র সন্তান যা পাবে, কন্যা সন্তান তার অর্ধেক পাবে। যে অর্ধেক পাবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা আসলে হলো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে আপনারা যারা ফারাজ শেখার জন্য ইচ্ছা পোষণ করছেন, বা যে সমস্ত শিক্ষার্থীরা বা যারা একটু জানতে আগ্রহী, তাদের প্রাথমিক অবস্থাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের অঙ্কটা হইল না। কারণ হলো কোরআনুল কারীমের সম্পূর্ণ বিপরীত হলো যে পুত্র সন্তান যা পাবে, কন্যা সন্তান তার অর্ধেক পাবে। জি, তাহলে এইটি হলো না। তাহলে আমরা কিন্তু এইটি হলো না। তাহলে যেহেতু এই কন্যাদের সাথে যদি পুত্র সন্তান থাকে, তাহলে আমরা কি বুদ্ধি করব, কি পন্থা অবলম্বন করব? আমরা 2/3 অংশ আমরা নিব না, 2/3 অংশ আমরা নিব না। জি, শুধুমাত্র তাহলে আমাদের বাকি থাকে 1/8। 1/8, তাহলে 1/8 এর লসাগু তো আসলে কি হয়? 1/8 8ই হবে। মসলা কিন্তু এখন 8 দিয়ে শুরু করব। জি, এখন 8 এর এসপি কয় পায়? 1 পায়। আর ভাগে 1 তাহলে থাকে কত? 7। এখন আমরা এই 7 ভাগকে আমরা 7 ভাগকে কিন্তু কি দিয়ে ভাগ করব? আমরা 7 এই 7 অংশটাকে আমরা কয় ভাগ করব? ধরুন পুত্র ডবল 5,
পুত্র থাকলো 2 আর কন্যা কন্যা 1, তাহলে 1 কন্যা কন্যা 1, তাহলে মোট অঙ্ক হলো আমাদের 4। এই 4 অংশটা 4 দিয়ে কিন্তু আমরা কিন্তু এই 4 দিয়ে আমরা কিন্তু এই 7 অবশিষ্ট যে 7 অংশ থাকলো সেই 7 অংশ আমরা কিন্তু ভাগ করতে পারি না। আসলে ওইটা সম্ভব নয়। শেষে কি হয়ে যায়? আসলে পয়েন্ট আসবে না, হবে ভগ্নাংশ হবে। আমরা কিন্তু ভগ্নাংশের ভিতরে সরাসরি অঙ্ক বের করতে চেষ্টা করি। তখন আমাদের কি করতে হবে? তখন করতে হবে এই যে আমরা পুত্র 2 লিখলাম 2 1 1 পুত্র 2, তাহলে পুত্র 2 তাহলে কন্যা 1 অবশ্যই পুত্রের অর্ধেক পাবে। জি, তাহলে 2 1 1 সমান 4। আমরা 4 দিয়ে মূল মাসলাকে গুণ করে দেব, শেষে 32 হবে। এখন এই 32 এখন মূল মাসলা কোনো 8 থাকলো না, 32 এ পরিণত হলো। কারণ 32 এর 1 8 অর্থাৎ স্ত্রীকে আমরা অংশ দিয়ে দিই। 32 এর 1 এর 8 4 8টা 32, তাহলে 4 কে 4 আমরা এখন পেলাম কি 4 পেলাম। এখন এই 32 এর মধ্যে 4 দিলে থাকে 28। জি, এখন 28 অংশটাকে আমরা কয় ভাগ করব? 4 ভাগ করব। জি, পুত্র 2 কন্যা 1 কন্যা 1, অর্থাৎ 4 দিয়ে আমরা 4 ভাগ করে দেখা যায় কি হ্যাঁ 4 দিয়ে ভাগ করা সম্ভব। 4 7টা 28, তাহলে এক অংশ হলো 7, অর্থাৎ কন্যা হলো 1, কন্যা তাহলে এক অংশ হলো 7 আর কন্যা ডবল হবে পুত্র 7 দুগুণে 14। আমরা এখন দেখি 14 আর সাথে 21, 21 এর সাথে 28, 28 আর 4 32 আমাদের মূল অংশ হয়ে গেল। জি, এভাবে আমরা অঙ্ক করতে পারি। এইটি আসলে সঠিক অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু ভিন্ন ধর্মী আজকের একটি ক্লাসটা নেব। যেহেতু অনেক শিক্ষার্থীর দাবি যে আপনি শুধু আরবি ব্যাকরণ ক্লাস নেন, সেটা ঠিক আছে, সেটা আমাদের জন্য ভালো, কোনো সমস্যা নেই। যদি ফারাইজ ক্লাসটা যদি নিতেন তাহলে কিন্তু আমাদের জন্য পরীক্ষা ভালো হতো এবং জানার জন্য ভালো হতো। প্রিয় এনটিআরসি যে সমস্ত শিক্ষক যারা সবেমাত্র জয়েন করলেন, তারা কিন্তু এনটিআরসি করার জন্য বিভিন্ন পর্যায়ে বহু বই পুস্তক, অঙ্ক, ইংরেজি, সাধারণ শিখে আমার মনে হয় অনেকেই এই ফারাইজটা অনেকেই ভুলেও যেতে পারে। তাদের জন্য এটি ভালো কাজ দেবে। তো পরিশেষে সবার কল্যাণ, সমৃদ্ধি, উন্নতি, যেহেতু ফারাইজটাকে রাসূলুল্লাহ বলেছেন যে এটা হলো নিসফুল ইলম, অর্থাৎ জ্ঞানের অর্ধেক, অর্থাৎ যার ফারাইজের জ্ঞান নাই তার অর্ধেক জ্ঞানী। আমাদের এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। মহান আল্লাহ পাক যেন আমাদের এই ব্যাপারে অর্থাৎ ফারাইজের জ্ঞান পুরোপুরি রপ্ত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।